হ্যালো গাইস, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর হ্যাঁ, আজকের এই এপিসোডটি অনেক বেশি মজাদার হতে চলেছে। তো চলো যাওয়া যাক মাঙ্গার দুনিয়ায়। আমরা আজকের এই এপিসোডটিতে অনেক বেশি মজা পেতে চলেছি। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যে এই রাজ্যের কিং সে তার পাওয়ারফুল অরা রিলিজ করতে করতে এই ব্যাঙ্কোয়েট পার্টিতে চলে আসে। আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার বলতে থাকে তার শরীর থেকে যে পাওয়ারফুল অরা রিলিজ হচ্ছে, এটা দেখে আমি বলতে পারি যে সে একজন পিক লেভেল মার্শাল আর্টিস্ট। তার শরীর থেকে যে পাওয়ারফুল প্রেশার বেরোচ্ছে, এটা কোনো মজা নয়। এতক্ষণ যে নোবেল ফ্যামিলির ব্যক্তিগুলো এখানে অনেক বেশি কথা বলাবলি করছিল, কিন্তু তার এখানে আসামাত্র সবাই চুপ হয়ে গিয়েছে, একমাত্র তার শরীর থেকে বের হওয়া পাওয়ারফুল প্রেশারের মাধ্যমেই। মেন ক্যারেক্টার এসব কিছু ভাবছিল, ঠিক তখনই আমরা দেখতে পাই এই রাজ্যের যে কিং ঠিক মেন ক্যারেক্টারদের দিকে তাকিয়ে ঘুরে দাঁড়ায়। মেন ক্যারেক্টার ভাবতে থাকে, রাজা কি আমাদের দিকে তাকিয়ে রয়েছে? সে কি আমার দিকে তাকিয়ে রয়েছে নাকি আমার মায়ের দিকে তাকিয়ে রয়েছে? মেন ক্যারেক্টার ভাবতে থাকে, যদি আমি যে 100বার রিইনকার্নেশন নিয়েছি, এই 100বার রিইনকার্নেশনের মাধ্যমে আমি যদি মানুষের মনের যে থট, যে চিন্তাভাবনা সেটা পড়তে পারতাম, তাহলে অনেক বেশি ভালো হতো। কেননা মানুষ কখন কি চিন্তা করে এটা জানা খুবই জরুরি। ঠিক তখনই কিং তার যে সিংহাসন রয়েছে সেই দিকে চলে যায়। আমরা দেখতে পাই এই অনুষ্ঠানটি শুরু করার নির্দেশ দিয়ে দেন কিং। তখন সবচেয়ে প্রথমে যে লোয়ার ক্লাস নোবেলম্যান রয়েছে তাদের দ্বারা এই ব্যাঙ্কুয়েট পার্টিটি শুরু করা হয়। তারা সবচেয়ে প্রথমে গিয়ে মেন ক্যারেক্টার এবং মেন ক্যারেক্টারের মাকে গ্রিটিং দিয়ে আসে, এবং তারপরে ধীরে ধীরে হায়ার ক্লাস যেগুলো নোবেলম্যান রয়েছে তারা মেন ক্যারেক্টার এবং মেন ক্যারেক্টারের মাকে গ্রিটিং দিতে থাকে। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার বলতে থাকে যে এই সকল হায়ার ক্লাস নোবেলম্যানদের মধ্যে একটি বিষয় মিল রয়েছে, যে তারা সকলে আমাকে এবং আমার মাকে নিচু চোখে দেখছে। এটা বলে মেন ক্যারেক্টার তাদের দিকে গা গা করে রাগ দেখাতে থাকে। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার মনে মনে বলে, বাস্টারদের আমি ছাড়বো না, কোনো মতেই ছাড়বো না। তারা সাহস কীভাবে পায় আমার মাকে নিচু চোখে দেখার? তখন মেন ক্যারেক্টার এর মা বলতে থাকে, আমার এরিয়াল তুমি একটু শান্ত হও, সবাই তোমাকে গ্রিটিং দিচ্ছে, তুমি তাদের সামনে এরকম করো না। তখন মেন ক্যারেক্টার ভাবতে থাকে, আমাকে কিছু একটা করতেই হবে, তা না হলে এই নোবেল যতগুলো ম্যান রয়েছে সবাই আমার মাকে এবং আমাকে সারা জীবন নিচু চোখে দেখবে। আমরা দেখতে পাই ঠিক তখনই মেন ক্যারেক্টার এর গালে কেউ একজন এসে চিমটি কাটে। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার ভাবতে থাকে, এই মেয়েটা কে হতে পারে? মেন ক্যারেক্টার ভাবতে থাকে, আমার বাবার অর্থাৎ এ রাজ্যের কিং এর যে অন্যান্য কোকুম্বাইন রয়েছে, এটা হয়তো তাদের মধ্যে কোনো একজনের মেয়ে হবে। আমরা দেখতে পাই যতগুলো কোকুম্বাইন রয়েছে সকলে মেইন ক্যারেক্টার এর কাছে চলে আসে এবং মেইন ক্যারেক্টার এবং তার মাকে গ্রিটিং দিতে থাকে, বলতে থাকে কংগ্রাচুলেশন। তখন মেইন ক্যারেক্টার এর মা বলতে থাকে, আপনাদেরকেও সকলকে ধন্যবাদ এইখানে আসার জন্য। মেন ক্যারেক্টার তার মায়ের দিকে তাকিয়ে থাকে। মেন ক্যারেক্টার ভাবতে থাকে, আজকের এই দিনটি আমাদের জন্য অনেক বেশি ক্রুয়েল। আমরা দেখতে পাই ঠিক তখনই মেন ক্যারেক্টার এর সামনে কুইন লিভানা চলে আসে, যে কিনা ভাবতে থাকে মেন ক্যারেক্টার এবং তার ছেলের মধ্যে তার ছেলেই রাজা হওয়ার জন্য উপযুক্ত। মেন ক্যারেক্টার এটা দেখে খুবই বিরক্ত বোধ করে যে কুইন লিভানা তার সামনে এসে তাকে কোনো রকম পাত্তাই দিচ্ছে না। ঠিক তখনই মেন ক্যারেক্টার এর মা উঠে দাঁড়িয়ে কুইন লিবানাকে সম্মান জানায়, কেননা কুইন লিবানা হচ্ছে এই রাজ্যের আসল রানী। কুইন লিবানা তার মুখে একটা ফেক হাসি এনে মেন ক্যারেক্টারকে বলতে থাকে, মেন ক্যারেক্টার কত বেশি কিউট। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার ভাবতে থাকে, কুইন লিবানা এত বেশি নাটক করতে পারে কিভাবে? সে ভাবতে থাকে, যদি কুইন আমাদেরকে সত্যি ভালো চোখে দেখতো, তাহলে হয়তো বা আমাদেরকে এই আর্থিক সংকটে পড়তে হতো না। কুইন বলতে থাকে, আশা করছি মেইন ক্যারেক্টারের সাথে তোমার দিনগুলো খুব ভালোভাবে কাটছে, এ বলে সে এখান থেকে চলে যায়। আমরা দেখতে পাই তার মুখে একটা বিচ্ছিরি হাসি। তখনই আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার এর কাছে কিং ধীরে ধীরে হেঁটে চলে আসে। এটা দেখে তার মা অনেক বেশি অবাক হয়ে যায় যে কিং তার কাছে এসেছে। তখন মেইন ক্যারেক্টারও অনেক বেশি অবাক হয়ে যায় এবং কান্না করতে থাকে কিং এর কাছে যাওয়ার জন্য। তখন কিং এটা বুঝতে পেরে মেইন ক্যারেক্টারকে একবার দেখে এবং কোলে উঠে নেয়। মেইন ক্যারেক্টারকে দেখে কিং ভাবতে থাকে, আমার যতগুলো বাচ্চা এ পর্যন্ত হয়েছে সবাই ছোটোবেলায় আমাকে দেখে কান্না করে দিত, কিন্তু অ্যারিয়েল এখনও কান্না করেনি। অ্যারিয়েল ভাবতে থাকে, এমন কোনো পিতা নেই যে তার বাচ্চার মুখে হাসি দেখে গলে যাবে না। অ্যারিয়েল মনে মনে ভাবতে থাকে যে কেননা আমি আজকে আপনাকে একটু এক্সট্রা সার্ভিস দেই। তখন সে নিচের দিকে যাওয়ার জন্য ইশারা করতে থাকে। এটা বুঝতে পেরে মেইন ক্যারেক্টার এর বাবা মানে রাজা তাকে নিচে নামিয়ে দেয় এবং মেইন ক্যারেক্টার এর মা বলতে থাকে, এরিয়াল এখনও বাচ্চা, সে এখনও হাঁটা শিখে উঠতে পারেনি। আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার
উঠে দাঁড়ানোর চেষ্টা করে এবং এটা দেখে সবাই অবাক হয়ে যায় যে একটা ছোট বাচ্চা কীভাবে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার উঠে দাঁড়িয়ে সামনের দিকে হেঁটে এগিয়ে যাচ্ছে এবং এটা দেখে ওইখানকার সবাই অবাক হয়ে যায়। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার এর মা অনেক বেশি খুশি হয়ে যায় এবং তার মেয়েরও পিছে থেকে আমরা দেখতে পাই অনেক বেশি খুশি হয়েছে। রাজা ভাবতে থাকে মেন ক্যারেক্টার কি তাকে দেখানোর জন্য এইভাবে হাসছে। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার বলতে থাকে আমাকে এখন একটা অ্যাক্টিং করতে হবে, তা না হলে সবাই আমার উপর সন্দেহ করবে। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার সামনে গিয়ে সামনে থাকা টেবিলটি ধরার চেষ্টা করে। আমরা দেখতে পাই অন্যান্য কোকুম্বাইন এবং মেন ক্যারেক্টার এর অন্যান্য ভাই বোন যারা রয়েছে তারাও এই বিষয়টি দেখছে। মেন ক্যারেক্টার সামনে গিয়ে যে টেবিলের কাপড় রয়েছে কাপড়টি ধরে একটা টান দেয়। টেবিলের উপর যত খাবার রয়েছে সব কিছু আমরা দেখতে পাই মেন ক্যারেক্টারের উপর এসে পড়ে যায়। মেন ক্যারেক্টার যে আগে থেকে হাঁটা শিখে গেছে এটা কাউকে বুঝতে না দেওয়ার জন্য মেন ক্যারেক্টার এই কাজটি করে। এইটা দেখে সবাই অবাক হয়ে যায় এবং চিন্তায় পড়ে যায়। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার কান্না করার অভিনয় করে এবং কিং এসে মেন ক্যারেক্টারকে কোলে উঠে নেয় এবং বলতে থাকে কেউ একজন একটা এক্সট্রা কাপড় নিয়ে আসো মেন ক্যারেক্টারকে পরিষ্কার করে দেওয়ার জন্য। মেন ক্যারেক্টার এর মা এবং মেড এসে বলতে থাকে মেন ক্যারেক্টারকে আমার কাছে দিন। তখন কিং বলতে থাকে না ঠিক আছে। যেই মেন ক্যারেক্টার এর কাপড় চেঞ্জ করার জন্য মেন ক্যারেক্টার এর কাপড় খুলতে যাবে তখন মেন ক্যারেক্টার এর কাপড় আমরা দেখতে পাই অনেক বেশি নোংরা। এরা দেখে সবাই অবাক হয়ে যায়। মেড ভাবতে থাকে যে আমি তো নিজের হাতে কাপড় পরিষ্কার করে মেন ক্যারেক্টারকে পরিয়ে দিয়েছিলাম, তাহলে এটা হলো কিভাবে। এটা দেখে রাজা অনেক বেশি রেগে যায় এবং আমরা চারপাশে দেখতে পাই যত নোবেলম্যান এখানে এসেছিল সবাই বলাবলি করতে থাকে যে একটা প্রিন্স হয়েও কিভাবে একটা নোংরা কাপড় পরে আছে। প্রিন্সকে রাজপ্রাসাদে কি কোনো যত্ন নেওয়া হয় না? প্রিন্সের শরীরে রয়্যাল ব্লাড রয়েছে, তার সাথে এসব কিভাবে হতে পারে? এরা দেখে রাজা অনেক বেশি রেগে যায় এবং তার যে হেড বাটলার রয়েছে তাকে ডাক দেয় এবং বলতে থাকে আমার যতগুলো কোকুম্বাইন রয়েছে তাদেরকে যে পরিমাণ খরচ পাঠানো হয় তার একটা তালিকা আমি এই মুহূর্তে দেখতে চাই। মেন ক্যারেক্টার এটা থেকে অনেক বেশি খুশি হয় আর ভাবতে থাকে আমার মেয়ের যখন আমাকে এই কাপড় পরিষ্কার করে আমাকে পরিয়ে দিয়ে গিয়েছিল আমি তখন আমার মানা ইউজ করে আমার এই কাপড়টা নোংরা করে ফেলেছি। তখন মেন ক্যারেক্টার এর মা বলতে থাকে এরিয়ালকে প্লিজ আমার হাতে দিন, কারণ এরিয়াল এখন অনেক বেশি নোংরা, প্লিজ ওকে আমার হাতে দিন। তখন রাজা বলতে থাকে না কোনো সমস্যা নেই, ও এখন বর্তমানে আমার কাছেই ঠিক আছে। আবার মেন ক্যারেক্টার এর মা বলতে থাকে তারপরও মেন ক্যারেক্টার অনেক বেশি নোংরা, আপনি একজন কিং, আপনার শরীরে ময়লা লেগে যাবে। তখন কিং বলে না তাতে সমস্যা নেই। আমরা দেখতে পাই সবাই বলাবলি করছে প্রিন্সকে শুধু উপরে উপরে একটা ভালো জামা পরানো হয়েছে, কিন্তু আসলে যে প্রিন্স অনেক বেশি কষ্টে জীবনযাপন করছে এটা আজকের এই দৃশ্য না দেখলে হয়তো আমরা কেউ জানতাম না। তখন কিং বলতে থাকে যে তার বাটলারকে যত রকমের ডিটেল রয়েছে সকল ডিটেল আমার এক্ষুনি চাই। এরিয়েলের জন্য যে বাজেট আমার পক্ষ থেকে করা হয়েছিল সে বাজেট কে বা কারা এর মধ্যে থেকে হাতিয়ে নিয়েছে অথবা পৌঁছাতে দেয়নি তাদের সকলের লিস্ট আমার চাই। মেন ক্যারেক্টার ভাবতে থাকে সত্যি কি তার বাবা এই সম্পর্কে জানতো না? কিং কি কোনো কিছুই জানতো না? মেন ক্যারেক্টার এর মা বলতে থাকে প্লিজ কিং আমাকে মাফ করে দিন, আমার জন্য আজকে আপনাকে এমন দিনটি দেখতে হলো। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার এর মা কোলে নিয়ে চারদিকে দেখতে থাকে এবং আমাদেরকে আবার সকলের দৃশ্য দেখানো হয়। সকলে অনেক অবাক হয়ে এইসব কিছু দেখছে। ঠিক তখনই বাটলার এসে কিং এর কাছে সেই ডিটেলটি পৌঁছে দেয়। আমরা দেখতে পাই সবাই সেটি মনোযোগ সহকারে দেখছে যে কিং এর নেক্সট পদক্ষেপ কী হবে। আমরা দেখতে পাই কিং এটা দেখে অনেক বেশি রাগান্বিত হয়ে যায় এবং সেই ডিটেলসে থাকা কাগজটি রাগে জ্বালিয়ে দেয় এবং সে ভাবতে থাকে একটা ছোট্ট বাচ্চার সাথে তারা সকলে এই সকল কাজ কিভাবে করতে পারে। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার এর মা এটা দেখে অনেক বেশি ঘাবড়ে যায়। কিং কিছুক্ষণ একদম নিচুপ থাকে, তার রাগ কন্ট্রোল করার চেষ্টা করে এবং তার রাগ কন্ট্রোল করে এবং আমরা মেন ক্যারেক্টারকে দেখি সে ভাবতে থাকে যে কিং কি সত্যি এ বিষয়ে কোনো কিছু জানতো না। আমরা দেখতে পাই যে রাজা রয়েছে সে তার কুইনকে ডাক দেয় সামনে এবং বলতে থাকে এগুলো আমি কি দেখছি, আমার যতগুলো কোকুম্বাইন রয়েছে সকলের বাজেট সংখ্যা নিয়ন্ত্রণ করার দায়িত্ব ছিল তোমার হাতে, তাহলে তোমার দ্বারা এই সকল কাজ হলো কিভাবে। আমরা দেখতে পাই এই কথা শোনার পর কুইন অনেক বেশি ঘাবড়ে যায় এবং রাজার দিকে কিছুক্ষণ অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং বলতে থাকে এই বিষয়ে আমি কোনো কিছু জানতাম না। তখন রাজা বলতে থাকে রাগী স্বরে যে তুমি না জানলে কে জানবে। তখন আমরা দেখতে পাই যে ক্রাউন প্রিন্স রয়েছে সে তাদের কথার মাঝখানে চলে আসে এবং বলতে থাকে আমার মায়ের এই বিষয়ে কোনো হাত নেই, এই বিষয়ে আপনার আরও ভালোভাবে তদন্ত করা উচিত। আমরা দেখতে পাই তখন রাজা বলতে থাকে যদি তোমার মায়ের কোনো রকম হাত না থাকে, রানীর যদি কোনো রকম হাত না থাকে, তাহলে এই বিষয়ে কার হাত রয়েছে।
একবার তোমার ছোট ভাই এরিয়েল এর দিকে তাকাও, যে কিনা একটা গরিবের মতো জীবনযাপন করছে। এটা শুনে ক্রাউন প্রিন্স একবার এরিয়েল এর দিকে তাকায় এবং সে চুপ হয়ে যায়। তখন রাজা আবার বলতে থাকে, তুমি কি এখনো বলবে যে এই বিষয়ে তোমার মায়ের কোনো হাত নেই, কেননা সে এটা নিজের হাতে করেনি? তখন রাজা কুইনকে উদ্দেশ্য করে বলে, আমার কুইন, তুমি আজকে আমাকে অনেক বেশি ডিসঅ্যাপয়েন্ট করেছো। আমরা দেখতে পাই তখন মেন ক্যারেক্টার এর মা বলতে থাকে, প্লিজ এখানে কুইন এর কোনো হাত নেই, প্লিজ যা শাস্তি দেওয়ার আমাকে দিন, কেননা আমি এটা ডিজার্ভ করি না, আমার কারণে আজকে আপনাকে এই দিনটি দেখতে হলো। তখন রাজা বলতে থাকে, ডিজার্ভ করো না, তুমি আমার বাচ্চাকে জন্ম দিয়েছো, যার কারণে তুমি সব কিছুই ডিজার্ভ করো। এই বলে রোমান্টিক সিন বানিয়ে রাজা মেন ক্যারেক্টার এর মায়ের কাছে চলে যায় এবং রোমান্টিক সুরে বলতে থাকে, তুমি আমার বাচ্চাকে জন্ম দিয়েছো, এ কারণেই যথেষ্ট যে তুমি আমার রয়্যাল ফ্যামিলির একজন মেম্বার, তুমি রয়্যাল ফ্যামিলির একটা বাচ্চা জন্ম দিয়েছো, এটা তোমার জন্য একটা গর্বের বিষয়। মেন ক্যারেক্টার এর মা এবং রাজা এভাবে কথোপকথন করছিল। তখন আমরা দেখতে পাই কুইন এটা দেখে অনেক বেশি জেলাস ফিল করে। আবার রাজা কুইনকে আবার বলতে থাকে, আমি আশা করছি এই বিষয়ে তুমি সঠিকভাবে তদন্ত করবে, আর এই ভুল আর যেন দ্বিতীয়বার না হয়। এই কথা বলে আমরা দেখতে পাই রাজা এখান থেকে চলে যায়। কুইনও দেখতে পাই আমরা অনেক বেশি কুইন ঘাবড়ে গিয়েছে এবং সে মেন ক্যারেক্টার এর মায়ের কাছে এসে বলতে থাকে, আমি এই বিষয়ে সঠিকভাবে তদন্ত করব। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার এটা দেখে বলতে থাকে, রিডিকুলাস। মেন ক্যারেক্টার বলতে থাকে, অসহ্যকর। তখন আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার এর মা বলতে থাকে, আপনি এ বিষয়ে কোনো চিন্তা করবেন না, আমি কখনোই আপনাকে দোষারোপ করার চিন্তাও মাথায় আনতে পারি না। মেন ক্যারেক্টার বলতে থাকে, মম প্লিজ একটা হিট করো ওনাকে, এই সকল কিছুর পিছনে কুইনেরই হাত রয়েছে। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার কুইনের দিকে একটা রাগী চোখ দিয়ে তাকায়। আমরা দেখতে পাই কুইন বলতে থাকে, আমি ভবিষ্যতে ইন দ্য ফিউচার আর কখনোই এরকম ঘটনা ঘটতে দেব না। মেন ক্যারেক্টার বলতে থাকে, অবশেষে এই ব্যাঙ্কুয়েট পার্টি এর শেষ হলো, অবসান হলো এবং এবং নিম্ন পর্যায়ের যারা এই বিষয়ে জড়িত ছিল তাদেরকে এবং তাদের সকল ফ্যামিলিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মেন ক্যারেক্টার বলতে থাকে, এখানে যারা অপরাধী ছিল তারা বেঁচে গিয়েছে এবং যারা নিরপরাধ ব্যক্তি ছিল যাদেরকে দ্বারা কাজ করানো হয়েছে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার এর প্রাসাদের সিন, সেখানে যতগুলো মেড রয়েছে সবাই বলাবলি করছে যে রাজপ্রাসাদের টাকার সাথে তারা এরকম মর্মান্তিক কাজ কিভাবে করতে পারে। মেন ক্যারেক্টার ভাবতে থাকে, এই এক্সিকিউশন এর পরে সকল প্রমাণ একদম ধামাচাপা দেওয়া হয়ে গিয়েছে। এই রাজ্যের মহারানী কোনো ইজি অপোনেন্ট না। আমি যখন বড় হয়ে যাব, এরিয়েল যখন বড় হয়ে যাবে, তখন সবাই ধুলোর মধ্যে মিশিয়ে যাবে, আমি সবাইকে হারিয়ে দেব, আমার সাথে পাঙ্গা নেওয়ার স্বাদ সবাইকে বুঝিয়ে দেব, কিন্তু এখন আমার খাওয়ার সময় হয়ে গিয়েছে। এই বলে এরিয়েল কান্না করতে থাকে। মেন ক্যারেক্টার এর কান্না দেখে তার ন্যানি বুঝে যায় যে মেন ক্যারেক্টার এর ক্ষুধা লেগেছে, তাই মেন ক্যারেক্টারকে খাবার খাইয়ে দেয় এবং বলতে থাকে, ইয়াং প্রিন্স প্লিজ আপনি সকল খাবার খেয়ে নিন। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার সমস্ত খাবার শেষ করার পরে মেন ক্যারেক্টার এর ঘুম ধরে যায়। তখন মেন ক্যারেক্টারকে মেড এসে শুইয়ে দেয়। মেন ক্যারেক্টার কিছুক্ষণ পর ঘুম থেকে উঠলে সে দেখতে পায় চারপাশে, সামনের দিকে তাকিয়ে দেখতে পায় যে তার মেড ঘুমিয়ে রয়েছে। তাই সে তার পাওয়ার ইউজ করে সামনে যে জানালা রয়েছে জানালার কাছে উড়ে চলে যায় এবং জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখতে পায় যে কেউ একজন তার বাসায় ঘুরতে এসেছে। ঠিক তখনই সে খেয়াল করে যে তার দরজার কাছে কেউ একজন চলে এসেছে। মেন ক্যারেক্টার এটা দেখে অবাক হয়ে যায়। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার এর রুমের দিকে তার মা এবং তার সাথে আরেক কোকুম্বাইন এবং তার মেয়ে হেঁটে এগিয়ে যাচ্ছে। মেন ক্যারেক্টার তার শরীরে থাকা মানা পাওয়ার ইউজ করে সে বাইরের দৃশ্য দেখছিল। ঠিক তখনই তার মা তার রুমের দরজার কাছে চলে আসে। এটা দেখে সে তার মেয়ের দিকে উড়ে তার সমস্ত মানা পাওয়ার ইউজ করে মেয়ের দিকে যেতে থাকে। কিন্তু ঠিক তখনই তার মা সে রুমের দরজা খুলে দেয় এবং সামনের দিকে অবাক হয়ে তাকিয়ে দেখতে থাকে এবং তার মায়ের এই অবাক হওয়া দৃশ্যটি দেখিয়ে আজকের এই চ্যাপ্টার শেষ হয়ে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।